কমিটি মানে কি? ইমাম খতিব পরিবর্তন করা? এটা আপনারা কথা বলেন, কমিটি মানে কি? ইমাম খতিব পরিবর্তন করা? কমিটির কাজ কি সেটাও বুঝে না আহমদ গুলা। এরা মনে করে কমিটির দায়িত্ব হলো ইমাম খতিব শুধু পরিবর্তন করো, এই মাসে একটা ওই মাসে একটা। নতুন আসছে তো একটা কাজ করতে হবে না? একটা নতুন কমিটি আসছে যেহেতু একটা কাজ করতে হবে না? একটা কাজ করছে, আমরা একটা ভালো কাজ করছি, এটা দেখাইতে হবে না? কাজ এগুলা করেন, এই যে রং করতেছে রং করেন, গ্যালাস লাগান, মসজিদ উন্নত করেন, ঈদগাহ উন্নত করেন, এগুলা কাজ। ইমাম খতিব পরিবর্তন করে এটা কাজ না। যেই কাজ করার ওই কাজ করেন, যেটা করার দরকার নেই সেটা করেন না। আমার থেকে যোগ্য একজন নিয়ে আসছেন, আসেন, আমার দোষ কি দোষ বলেন, এরপর আমাকে বিদায় দিয়ে আমি হাসি মুখে চলে আসবো। আপনাকে মুনাফিকি কে শিখাইছে? দলের নাম বিক্রি করে এগুলো মুনাফিকি করে, ইসলাম প্রচার করে। যে একজন খতিবকে খতিবের অধিকার দিতে পারে না, সে দেশে ইসলাম প্রতিষ্ঠা করে। যে একজন ইমামকে ইমামের অধিকার দিতে পারে না, সে দেশে ইসলাম প্রতিষ্ঠা করে। কে বিশ্বাস করে কথাগুলো? পাগলে না ছাগলে? সবাই চায় যে খতিব সাহেব আমার দলের হোক, চায় কি চায় না? চায়। 5 তারিখের পরে অনেক ইমাম খতিবের চাকরি চলে গেছে। কিভাবে গেছে? আওয়ামী লীগে দৌড়াইছে। চাকরি কি আওয়ামী লীগ নিছে? আওয়ামী লীগ দেশে আসেনি তো কিভাবে চাকরি যাচ্ছে? একটা একটা ইসলামিক দল, একটা ইসলামিক দল যারা নিজেদেরকে ইসলামের খাদেম বলে পরিচয় দেয়, এরকম একটা দল নিজের আকীদা বিশ্বাসের লোককে ইমাম খতিব বানানোর জন্য 6-7 বছর, 10 বছর, 12 বছরের যোগ্য ইমাম খতিবকে নোটিশ দিচ্ছে যে আপনি চলে যান, আমরা আরেকজন নিয়োগ দিব। এবং পাশে শাহিন একাডেমি, আমাদের জামিয়া হাফসার এক মুহাদ্দিস, উনি ওই মসজিদে আজকে দীর্ঘ অনেক বছর ইমাম খতিব। ওরা এবার ঈদের নামাজের পর ওরা হারিয়ে দিছে 1500 টাকা। বিগত সময়ে পাইছে 10-12 হাজার টাকা। শহরের কেন্দ্রে অবস্থিত মসজিদ, ঈদের নামাজে খতিব সাহেব মানসম্মত একটা হাদিয়া পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এরা এখন ক্ষমতায় আসছে, 1500 টাকা দিছে। উদ্দেশ্য টাকা না, কারণ টাকা যখন কম দিছে হুজুর তখন কমপ্লেন করবে, অভিযোগ করবে। এখন তিনি অভিযোগ করছে, এবার বলে আমাদের বিরুদ্ধে অভিযোগ কেন করছে, এই ইমাম রাখবো না। উদ্দেশ্য কিন্তু না রাখা। কি দোষ? কোনো দোষ নাই। যোগ্যতার অভাব? না, কোনো অভাব নাই। তাহলে উদ্দেশ্য কি? নিজের মন মেজাজ মতো, নিজের দল মতো, নিজের আকীদা মতো ইমাম খতিব ফিট করবে। তো তুমি ভালো কিসে? তুমি ভালো কিসে? খালি আওয়ামী লীগ হুজুর ফিটাইলে আওয়ামী লীগ খারাপ। আওয়ামী লীগ যেরকম স্বার্থের জন্য হুজুর ফিটাইছে, তুমিও তো স্বার্থের জন্য হুজুর ফিটাইছে, পিটাই নাই? আওয়ামী লীগ স্বার্থের জন্য ইমাম খতিবকে চাকরিচ্যুত করেছে, তো তোমরাও তো স্বার্থের জন্য ইমাম খতিবদেরকে চাকরিচ্যুত করছো। তো তোমরা ভালো কিসে? সর্বপ্রথম যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখে জুমার দিন সকলের পূর্বে আল্লাহর ঘরে আসা, আল্লাহর কালাম থেকে শ্রবণ করার জন্য বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলেই ওই মহান মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের তাফসীরি আলোচনার ধারাবাহিকতায় সূরা হুজুরাতের 14 এবং 15 এই দুটি আয়াত তিলাওয়াত করেছি। 14 নং আয়াতের সংক্ষিপ্ত আলোচনা গত জুমায় হয়েছে, যার সার সংক্ষেপ হলো এতটুক যে একজন মুমিন হওয়ার জন্য দুইটা জিনিস আবশ্যক। তার বাহ্যিক বেশভূষা এটাও কালিমার চাহিদা মতো হতে হবে, এবং তার আন্তরিক বিশ্বাস, অভ্যন্তরীণ দিক এটাও কালিমার চাহিদা মতো হতে হবে। 2 ফিট যার কালিমার চাহিদা মতো সে হচ্ছে মুমিন। আর যার শুধু বাহ্যিকটা সাজানো কিন্তু দিল অন্তর এটা কালিমার চাহিদা মতো সাজানো হয়নি, সে কখনো মুমিন হতে পারে না।
যেমনটা দাবি আল্লাহ পাক আরবের বেদুইনদের প্রত্যাখ্যান করেছেন। হে রাসূল, বেদুইনরা বলে আমরা মুমিন হয়েছি, আপনি তাদেরকে বলুন যে তোমরা এখনো মুমিন হও নাই, তোমরা শুধুমাত্র মৌখিক স্বীকারোক্তি দিয়েছ, ঈমান তোমাদের কলবের মধ্যে প্রবেশ করে নাই, অন্তরের মধ্যে প্রবেশ করে নাই। যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্যে এগিয়ে আসো, অন্তরকে কালিমার চাহিদা মতো সাজিয়ে নাও, তখন গিয়ে তোমাদের ঈমান যথাযথ কার্যকর হবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। তাহলে বোঝা গেল 2 ফিট কালিমার চাহিদা মতো হতে হবে, বাহিরের ফিট এটাও কালিমার চাহিদা মতো হতে হবে, আর ভিতরের ফিট এটাও কালিমার চাহিদা মতো হতে হবে। শুধুমাত্র বাহ্যিক বেশভূষা দিয়া মুমিন হওয়া যাবে না। আবার এই বিবেচনায় বাহ্যিক বেশভূষাকেও প্রত্যাখ্যান করা যাবে না, বাহিরেরটাও লাগবে, ভিতরেরটাও লাগবে। বেশিরভাগ মুমিন বাহিরেরটা যাই হোক কোন রকম সাজাইছে, কিন্তু ভিতরেরটা সাজাইতে পারে না। বাহিরেরটা খুব সুন্দর, অমুক ইসলামিক দলের সভাপতি, সেক্রেটারি, নৌকর, অমুক তমুক দল কি ইসলামিক, বাহ্যিকটা সাজাইছে খুব ভালো করে, কিন্তু ভিতরটা সাজাইতে পারে নাই। কি বুঝা গেল? এটা হচ্ছে ভোটের জন্য সাজাইছে। যদি সে আল্লাহ পাকের জন্য সাজাইতো, বাহিরটাও সাজাইতো, ভিতরেরটাও সাজাইতো। কত আছে এরকম ভুরি ভুরি মুনাফিক প্রত্যেক সমাজে আছে, ভুরি ভুরি, বাহিরটা খুব ভালো সাজাইছে। ওই যে কতগুলো আছে দেখবেন, দলের নাম বিক্রি করে মানুষকে হয়রানি করে, দলের নাম বিক্রি করে মানুষকে হয়রানি করে। উপরে খুব ভালো, মামলা দিবে 5টা, আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, উপর দিয়ে এসে আপনাকে সহযোগিতা করবে, থানায় যাবে, আপনার জন্য কাজ করবে, আপনাকে ছাড়াইয়া নিয়ে আসবে। আসার সময় মামলা 2টা করবে। 2 দিন পর যখন আপনি গ্রেফতার হবেন, তখন বলে হায় কেড়ে করলো এই কাজ, আবার এত কষ্ট করে ছাড়াইলাম। কিন্তু আপনি তালাশ করে দেখেন যে ছাড়াইছে সে কিন্তু আবার মামলা করছে। নাম কিন্তু বিক্রি করে ইসলামিক দলের। এরকম মুনাফিক আছে না? বুড়ি বুড়ি আছে। দলের ঘষাঘষিতে দেশ শেষ, সমাজ শেষ, ইসলাম শেষ। ভালো কে আছে? কেউ নেই। এত বেশি সীমা লঙ্ঘন যে মানুষ বলতে বাধ্য হচ্ছে যে আগেই ভালো ছিলাম, বলতে বাধ্য। তোমাকে এই কাজে হাত দিতে কে বলছে? বড় মুসলমান হয়েছে, বড় ঈমানওয়ালা হয়েছে, ও সবগুলো বাহির সাজাইছে, ভিতরটা নাই। ভুরি ভুরি আছে এরকম, ভুরি ভুরি। মসজিদের দায়িত্বে আসার জন্য কি মারামারি করা লাগে? বলেন, মসজিদের দায়িত্বে আসার জন্য মারামারি করা লাগে? মাদ্রাসার দায়িত্বে আসার জন্য মারামারি করা লাগে? ঈদগাহের দায়িত্বে আসার জন্য মারামারি করা লাগে? যে যোগ্য সমাজ তাকে নিয়ে আসবে, তুমি মারামারি করলা কেন? তুমি কাটাকাটি করলা কেন? তুমি ঝগড়া করলা কেন? তুমি বিবাদ সৃষ্টি করলা কেন? তুমি যোগ্য হলে সমাজ তোমাকে তালাশ করে নিয়ে আসবে। কেন ঝগড়া? ওই দলীয় করব, আমার দল প্রতিষ্ঠিত হবে। তোমাকে দল প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার খবর নাই, দল প্রতিষ্ঠা করবে। আবার নাম বিক্রি করে ইসলামিক দলের। উদ্দেশ্য কোন দলকে হেয় প্রতিপন্ন করা না। আমরা মানুষ খারাপ হয়ে গেছি, আমরা খারাপ, এজন্য দেশ খারাপ। তাহলে আমাদের ঝগড়া বিবাদ মসজিদ পর্যন্ত তো আসার কথা না। এখানে কোরআন সুন্নাহর কথা হবে। খতিব সাহেব কোরআন সুন্নাহ মতো কথা বলবে, তার পিছনে এত গুতাগুতি কেন? তার পিছনে এত মারামারি কেন?
ওই যে কথা, এটা ভিতর বাহির 2 ফিট কালিমার চাহিদা মতো সাজাইতে পারে নাই। যদিও ইসলামিক দলের কর্মী হয়েছে কিংবা রোকন হয়েছে কিংবা গুরুত্বপূর্ণ কোন পদে পদবিতে সমীচীন হয়েছে, কিন্তু সাজাইতে পারে নাই ভিতর। এজন্য ইসলামের আফল এরকম লোক এখনো বেশি নাই। মানে ইসলাম চায় প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা হোক, প্রকৃত কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক, এটা চাওয়ার মানুষ এখনো খুব কম, এখনো বেশি নাই। এটাই ধ্বংসের কারণ। এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। মুনাফিক আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক সে কথাটা বলেছেন সূরা হুজুরাতের 14 নং আয়াতে, ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের বেদুইনরা আপনাকে এসে বলে আমরা মুমিন হয়ে গিয়েছি। কুল, রাসূল আপনি তাদেরকে বলে দিন, লাম তুমিনু, এখনো মুমিন হতে পারো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, এতটুকু দাবি করতে পারো যে আমরা মাত্র ঈমানের দাবিটা করেছি, ইসলামের দাবিটা করেছি, মৌখিক স্বীকারোক্তি প্রদান করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে, ভিতরে এখনো কালিমা প্রবেশ করে নাই। কি বুঝলেন? কালিমা যদি ভিতরে প্রবেশ না করে, আপনি নিজেকে মুমিন পরিচয় দেওয়ার কোনো সুযোগ, সহজ কথা, কালিমার চাহিদা যদি দিলের ভিতরে প্রবেশ না করে, আপনি নিজেকে মুমিন পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যেন ভিতরটা সাজান, তারপর আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন। মুমিন হওয়ার পরে না আপনি ইসলামিক দলের কর্মী হবেন, মুমিনই হতে পারেন নাই, আরো জনকে খোঁচা দিচ্ছেন, নিজের খবর নেই। ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, দুটো দিককে সাজান, বাহিরটা সাজান, ভিতরটা সাজান কালিমার চাহিদা মতো। তো আল্লাহ পাক বলছে লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, আমাদের সফলতার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু। সফলতা কে দিবেন? আল্লাহ দিবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, মাঝে মাঝে তোমার যে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে আল্লাহ পাক সেগুলো ক্ষমা করবেন, আল্লাহ পাক দয়ালু।